25তম বিবাহবার্ষিকীতে ফের বিয়ে, 3 বছর পরেই ডিভোর্স। কেন আলাদা হন অনিক সন্ধি? 25তম বিবাহবার্ষিকীতে স্ত্রী সন্ধি দত্তের সিঁথিতে দিয়েছিলেন সিঁদুর, কিন্তু বছরখানেক পরেই হয় ছন্দপতন। ডিভোর্স হয় অনিক দত্তের। কেন ভেঙেছিল 28 বছরের দাম্পত্য? প্রাক্তন স্ত্রী দেখা করতে চাননি, শটান ছাদে চলে গেলেন, আর তারপরেই সিসিটিভি ক্যামেরায় অনিক দত্তের শেষ ছবি। সুইসাইড নোটে নিজেই লিখে গেলেন মৃত্যুর কারণ। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। চলুন বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক। পরিচালক অনিক দত্তের মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে সকলকে। ভূতের ভবিষ্যৎ, অপরাজিত, যত কাণ্ড কলকাতাতে এর মতো হিট ছবি উপহার দেওয়া অনিকের জীবনের শেষটা যে এমন ভয়াবহ হবে তা কেউই ভাবতে পারেননি। হিন্দুস্থান পার্কের একটি বহুতলের ছাদ থেকে তিনি মরণ ঝাঁপ দেন বলেই মনে করা হয়েছে প্রাথমিক তদন্তে। সেই আবাসনেই থাকতেন পরিচালকের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত। বুধবার তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনিক দত্ত। সূত্রের খবর, দেখা করতে অস্বীকার করেন সন্ধি দত্ত। এরপর সোজা ছাদে উঠে যান পরিচালক। বছরখানেক আগে ডিভোর্স হয় অনিক ও সন্ধির। দুজনের বিবাহিত জীবন ছিল 28 বছরের। এমনকি 25 বছরের বিয়ের দিন মাথায় টোপর পরেছিলেন, সন্ধির স্মৃতিতে সিঁদুরও দিয়েছিলেন প্রয়াত পরিচালক। 2025 সালের ফেব্রুয়ারি মাসে তাদের ছাড়াছাড়ির খবর আসে। জানা যায় তাদের ছাদও আলাদা হয়েছে। তবে বিবাহ বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি তিনি, বরং ব্যক্তিগত বিষয় গোপন রাখারই আবেদন জানিয়েছিলেন। তাদের এক কন্যা সন্তানও রয়েছে, যিনি চাকরি সূত্রে থাকেন কলকাতায়। 25 বছরের বিবাহবার্ষিকী নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন অনিক দত্ত। লিখেছিলেন, আমাদের 25 বছরের বিবাহবার্ষিকীতে নিছক বন্ধুদের অনুরোধে এমন কাজ করতে হলো যা আমি আমার নিজের বিয়েতেও করিনি। আমাকে পরতে হলো টোপর, স্ত্রীর সিঁথিতে সিঁদুরও পরাতে হয়েছে। সেই সিঁদুর যা কিনা পুরুষতান্ত্রিক সমাজের অংশ, এখনও ধোঁয়াশা কাটছে না। দীর্ঘ সময় ধরে যে অনিক দত্ত অবিষদের চিকিৎসা চলছিল তা জানিয়েছেন তার ইন্ডাস্ট্রির বন্ধুরা। তবে তিনি যে এমন কোনো পদক্ষেপ নিতে পারেন তা বোধহয় কেউ দুঃস্বপ্নেও ভাবেননি। অভিনেত্রী শ্রীলেখা মিত্র ফেসবুকে লিখেছেন, আমি তোমার উপর ভীষণ রাগ আর অভিমান করে আছি অনিক দত্ত। মনে হচ্ছে শেষ হাসিটা তুমিই হেসে গেলে। এই কেমন উদাহরণ রেখে গেলে তোমার ভক্ত, অনুসরণকারী আর কাছের মানুষদের জন্য। এটা একদমই মেনে নেওয়া যায় না, মেনে নিতে পারছি না, মেনে নেবও না। কমরেড, আমাদের সঙ্গে এটা একদম ঠিক করলে না। আবারও যেন একজন অভিভাবককে হারালাম। হয়তো ইন্ডাস্ট্রিতে আমার একমাত্র সত্যিকারের বন্ধু, শুভাকাঙ্ক্ষীকেও হারালাম। বুধবারই অনিক দত্তের দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর হয়তো মরদেহ তুলে দেওয়া হবে পুলিশের হাতে। হাসপাতালে অনিককে দেখতে ছুটে আসেন কৌশিক গঙ্গোপাধ্যায়, মানসী সিনহা, দেবলীনা দত্ত, জিতু কমলরা। জনপ্রিয় চিত্র পরিচালক অনিক দত্তের রহস্য মৃত্যু। বুধবার 27 মে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট সংলগ্ন হিন্দুস্থান পার্কের বহুতল থেকে পড়ে যান তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। কিভাবে অনেক ছতলা বাড়ির ছাদ থেকে পড়ে গেলেন তা নিয়ে অবশ্য যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। বছর 66-র অনেক চলচ্চিত্র পরিচালনায় আসার আগে টানা 2 দশক বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। এই সময়সীমার মধ্যে বহু বিজ্ঞাপনী ছবি তৈরি করেন তিনি। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে বেশ অবসাদে ভুগছিলেন অনিক দত্ত। তার তৈরি সিনেমা নিয়ে বিতর্কও কম হয়নি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মাত্র 5 দিন আগেই 22 মে ছিল এই বাঙালি পরিচালকের জন্মদিন। সেদিন সমাজ মাধ্যমে পুরানো স্মৃতি ভাগও করে নিয়েছিলেন তিনি। 2012 সালে মুক্তি পায় তাঁর তৈরি ভূতের ভবিষ্যৎ, যার বক্স অফিস সাফল্য ছিল নজরকাড়া। ফলে রাতারাতি খবরের শিরোনামে চলে আসেন প্রয়াত পরিচালক। ভূতের ভবিষ্যতের ঠিক পরের বছর অর্থাৎ 2013 সালে মুক্তি পায় অনিক দত্ত পরিচালিত আশ্চর্য প্রদীপ। এই সিনেমাটিও দর্শকদের বেশ মন টেনেছিল। 2014 সালে ভূতের ভবিষ্যতের চিত্রনাট্যে হিন্দি ভাষায় তৈরি হয় গ্যাং অফ ঘোস্ট, যার পরিচালক আবার ছিলেন সতীশ কৌশিক। অনিক দত্ত পরিচালিত তৃতীয় সিনেমা হল মেঘনাদ বধ রহস্য।
যা মুক্তি পায় 2017 সালে। পুরোপুরি রহস্যে মোড়া এই সিনেমার সঙ্গীত পরিচালক হলেন দেবজ্যোতি মিশ্র। আরও 2 বছর পর মুক্তি পায় পরিচালকের নতুন ছবি ভবিষ্যতের ভূত। সংশ্লিষ্ট চলচ্চিত্রটিকে কেন্দ্র করে তুঙ্গে ওঠে বিতর্ক। ওই সময় অভিযোগ ওঠে কলকাতা সহ বিভিন্ন সিনেমা হলে বন্ধ রাখা হয় ভবিষ্যতের ভূতের প্রদর্শন। এই নিয়ে হল মালিকদের একাংশকে আইনি নোটিশ পাঠান অনিক ও ছবির প্রযোজক কল্যাণময় চট্টোপাধ্যায়। বাঙালি পরিচালকের বক্তব্য ছিল, সরকার বা পুলিশের কাছ থেকে আমরা ছবি না দেখানোর বিষয়ে কোনো লিখিত নির্দেশ পাইনি, ফলে নোটিশ দেওয়া হয়েছে হল মালিকদের। ভবিষ্যতের ভূতের প্রদর্শন বন্ধকে কেন্দ্র করে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন অনিক দত্ত। 2019 সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের একটি অনুষ্ঠানে তিনি বলেন, কার নির্দেশে এই ছবির প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে তার উত্তর দিন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসন অবশ্য জানিয়ে দেয়, ছবি বন্ধ রাখার কোনো সরকারি নির্দেশ হল মালিকদের দেওয়া হয়নি। অনেকের তৈরি পঞ্চম সিনেমা হল বরুণবাবুর বন্ধু। সাহিত্যিক রমপদ চৌধুরীর গল্প অবলম্বনে এই চিত্রনাট্য তৈরি করেন তিনি। এতে অনেকের পরিচালনায় অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী এবং কৌশিক সেনরা। 2019 সালে মুক্তি পায় বরুণবাবুর বন্ধু। এছাড়া সত্যজিৎ রায়ের জীবনী অবলম্বনে অপরাজিত নামের একটি চলচ্চিত্র তৈরি করেছিলেন তিনি। সেখানে অস্কারজয়ী বিশ্ববরেণ্য চিত্র পরিচালক তথা সাহিত্যিকের ভূমিকায় দেখা গিয়েছে জিতু কমলকে। 2022 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটিকে নিয়েও বিতর্কের মুখে পড়েন তিনি। আদ্যপান্ত বামপন্থী ভাবনার মানুষ হিসাবেই পরিচিত ছিলেন পরিচালক অনিক দত্ত। গত বছর মুক্তি পায় তাঁর পরিচালিত শেষ ছবি যত কাণ্ড কলকাতাতেই। সেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে। এই চলচ্চিত্রকে নিয়েও সিনেপ্রেমীদের আলোচনা করতে দেখা গিয়েছে। বুধবার 27 মে হিন্দুস্থান পার্ক এলাকায় প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে যান অনিক দত্ত। পরিচালক থাকতেন ডোভারলেন এলাকার বাড়িতে। প্রশাসন সূত্রে খবর, এসএসকেমে নিয়ে যাওয়া হয় তার দেহ। সেখানেই হবে ময়নাতদন্ত। পুলিশ সূত্রে খবর, অনিক দত্তের মৃত্যুর খবর পেয়ে স্থলে পৌঁছয় তদন্তকারী দল। নিছক দুর্ঘটনা নাকি হত্যা নাকি নেপথ্যে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র, সবটাই খতিয়ে দেখছে তারা। সূত্রের খবর, পরিচালকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট এবং একটি চটি। সেখানে লেখা আছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। যদিও এই নিয়ে কোনো বিবৃতি দেয়নি লালবাজার। অনিক দত্তের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন পরিচালক। তার প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, একটি ঘটনা ঘটেছে, এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করবেন না, পরে কথা বলবেন। সূত্রের খবর, গত কয়েক মাস ধরে বাড়িতে একাই থাকছিলেন অনিক দত্ত। তার কন্যা থাকেন মুম্বাইয়ে। পরিচালকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন টলিউড এবং রাজনৈতিক মহলের একাংশ। প্রযোজক ফিরোজদুল হাসান বলেন, বিস্তারিত কিছু বলতে পারবো না, অনেকের মেয়ের জন্য আমরা অপেক্ষা করছি। অনিক দত্তের মৃত্যুর খবর পেয়ে কাঁদতে কাঁদতে হাসপাতালে ঢোকেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আশ্চর্য প্রদীপ সহ পরিচালকের একাধিক সিনেমায় দেখা গিয়েছে তাকে। এছাড়া শোক বিধ্বস্ত মুখে হাসপাতালে আসেন সুরকার দেবজ্যোতি মিশ্র। কথা ছিল, মেয়ে ঐশী দত্ত বিদেশ থেকে ফিরলেই বৃহস্পতিবার বিকেল নাগাদ অনিক দত্তের শেষকৃত্য সম্পন্ন হবে। সেই মতো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রুদ্রনীল ঘোষকে নির্দেশ দিয়েছিলেন পরিচালকের শেষকৃত্যে যেন সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তবে রাত পোহাতেই পারিবারিক সূত্রে জানা গেল, আজ পরিচালকের শেষকৃত্য হচ্ছে না। আপাতত বিদেশ থেকে মেয়ে ঐশীর ফেরার অপেক্ষায় তার অনিক পত্নী সন্ধি দত্ত এবং পরিজনেরা। বুধবার জানা গিয়েছিল, প্রথমে পরিচালকের মরদেহ নন্দনে 2 ঘন্টার জন্য রাখা হবে। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। এমনকি অনিক দত্তের শেষকৃত্যে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন বলেও জানা যায়। তবে বৃহস্পতিবার পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়, শ্রদ্ধা জ্ঞাপনের স্থান এবং শেষকৃত্যের প্রক্রিয়ায় কিছু বদল ঘটেছে। খবর, কন্যা ঐশী এদিন বেলা 3টের পর কলকাতায় ফিরবেন। ফলত পরিবারের আরেকটু সময়ের প্রয়োজন। সেই জন্যই বৃহস্পতিবারের বদলে শুক্রবার শেষকৃত্যের কথা ভাবা হয়েছে। শুধু তাই নয়, অনুরাগীরা কোথায় অনিক দত্তকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন সেটা নিয়েও আপাতত পরিকল্পনা চলছে। শোনা যাচ্ছে, নন্দনের পরিবর্তে কিংবদন্তি সত্যজিৎ রায়ের বাড়ির সামনে রাখা হতে পারে অনিক দত্তের মরদেহ। অপরাজিত পরিচালক যে শয়নে স্বপনে সত্যজিৎ যাপন করতেন সে কথা কারও অজানা নয়।
যদিও বিশপ লেফ্রয় রোডের বাসভবনের সামনে যেটুকু জায়গা রয়েছে সেটি বেশ সংকীর্ণ, ফলত জনতার ভিড় নিয়ন্ত্রণ করা যাবে কিনা তা নিয়েও একটা দ্বন্দ্ব রয়েছে। তাই এ বিষয়ে পরিবারের তরফে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গেল। অন্যদিকে বুধবার প্রয়াত পরিচালকের পরিবারের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা ভাগ করে নিয়েছেন বিরসা দাশগুপ্ত। সেই পোস্টে উল্লেখ, অনিক দত্তের পরিবারের তরফে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সংবাদ মাধ্যমের বন্ধুরা আর প্রশাসনের কাছে অনুরোধ, প্রয়াত পরিচালকের পরিবারকে এই মুহূর্তে একটু শান্তি দিন। এ সময় ওদের একান্ত থাকতে দেওয়া উচিত। দয়া করে কোনো গুজব ছড়াবেন না। বাংলা সিনেমার ইতিহাসে এটা একটা কালো দিন। পরিবারের কাছে দিনটা আরও দুঃখজনক। অনিকদা বাংলা সিনেমার শুধু স্বতন্ত্র কণ্ঠই ছিলেন না, উনি ছিলেন প্রত্যেক আড্ডার প্রাণ। মজা করতে ভালোবাসতেন আর সকলের ভীষণ ভালোবাসার মানুষ ছিলেন। প্রত্যেকের কাছে অনুরোধ, দয়া করে কোনো রকম গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। দয়া করে শোকস্তব্ধ পরিবারের পাশে থাকুন, প্রার্থনা করুন। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকম নতুন প্রতিবেদন নিয়ে।